কাঙ্গালির বাচ্চা, শট 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 শট। কাঙ্গালির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই সোফাটার ভিতরে হায় 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 হায়, সোফাটারে করছে কি? হ্যাঁ, তুই জানো এই সোফাটার কত দাম? হ্যাঁ, সোফার ভিতরে বসে কি লিগা? সবার মধ্যে বলুন কেন মাথায় বমু? আমার কাছে সিসি মারাও কা আমার লাভের টাকা না পেলে তোর লগে আর তোর মার লগে যাই থাকতে যাবো আমি। তুই আমার চিনোস? হ্যাঁ, আমি টাকা লিগা কি কি করতে পারি? আমি কি আমার বাড়ি ঘর বেচ্চা তারপর আইনা তোকে টাকা দেবো? হ্যাঁ, তোকে মন মতো ভাঙবি, ভাঙ্গা তোকে মন মতো আইনা আমার লাভের টাকা দিবি। কানে আঙ্গুল দে, কানে আঙ্গুল দে আলার পো। তুইও কানে আঙ্গুল দে, কান খাড়া করে রাখছিস কি লেগা? ওদিকে চাপ। আমার না আবার অভ্যাস খারাপ, আমি না কাপড়ের তলে ঢুকিয়ে বাচ্চা দিয়ে দিই। রুমটা গোছায়, রুমটা ফাঁকা কর, আর ওর রুমের ভিতরে ঢুকা। বুঝলাম না শালার, তুই আর আদরস কি লিগা? তুই ওর মার কাছে যাবি, ওর মারে যায় কবি আজকের ভিতরে আমার আমার লাভের টাকা দিতে। যদি না দেয় না, মাইয়ার আমি ফাটা 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 করে যা আমার কাছে যা। শালার তুই যাস কি লিগা? ওইটা কারায় কারায় কি আমার চেহারা দাও? হ্যাঁ দি না, তুমি সুন্দর সুন্দর আছো। ভাইয়া কি হয়েছে? সুদের টাকা দিব না? দিব তো, আম্মু অসুস্থ। বাবা আপনার তো দেখে অনেক সুশীল, চরিত্র ঠিক করেন। ফালতু। শরীর একবারে গরম হয়ে গেছে গা। ঘুমের তো রোজ কয়টায়? ওই বস আজকে একটু লেট হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে। রাস্তার তলে ঢুকলে কি বাড়িতে মন চায় না? হ্যাঁ, মাঠঘাট তো সব লুজ করে লাইছিস বেটা। আর তুই তুই এসেছিস কটার সময়? স্যার 1 ঘন্টা দেরি হয়েছে আজকে। 1 ঘন্টা দেরি বুকি লিগা? হ্যাঁ, 1 ঘন্টা দেরি বুকি লিগা? সামনে কি? সামনে কি? কুরবানি। কোরবানি। তা কোরবানি দিতে হইব না? জি। দিতে হইব? এমনি ঘুমাই থাকলে কোরবানি দিতে পারবি? না না না। কি দিয়ে কোরবানি দিবি? টাকা আছে? টাকা না থাকলে কোরবানি দিবি কেমনে? মার্কেটে আমার কোটি কোটি টাকা পড়ে রয়েছে, এই টাকা উড়াইব কে? এই টাকা উড়াই আমার কোরবানি দিতে হইব। জি। আবার কইছি সবাইরে ডাক দিবি, মার্কেট থেকে আমার লাভের টাকা উড়াবি। 30টা গরু এবার কোরবানি দিব। ঠিক আছে বস। খালি ঠিক আছে বস কইও না, ঠিক আছে বস কইও না। তুমি বস কই মনে করো সব শেষ করে দিতেছো। গতবারের মতো কিন্তু প্যাস লাগাইছ না। কয় টাকা আনছিস কালেকশন করে? ওই 6 লাখ কালেকশন হয়েছে। 6 লাখ কালেকশন করলে চলবো? 6 লাখ বেটা, 6 লাখ টাকা কোরবানি দিতে পারুম বেটা? হ্যাঁ, কোটি কোটি টাকা আমার মার্কেটে, তোরা মাত্র 6 লাখ টাকা উঠাই নিয়ে আইছস। কি কইছি মনে আছে? জি বস। এই সরান বইতে দেন। বাবা রে বাবা, করোনা এসে গা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? লাখ টাকা আবার ওয়েন না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না তো। এই যে 3000 টাকা লয়ে আইছি, আর বাকি টাকা ঈদের পরে দিব না। চাইছিলাম পুরো টাকা ঈদের পরে দিতে, তারপরও কইলাম যে আত্মে টাকা থাকলে বাংলা জীবগা। কয় টাকা দিছস? 3000 টাকা দিছি। ওর কাছে লাভের কত পাবো? ওই 10,500। 10,500 কইতে এতক্ষণ লাগে কি লিগা? এতক্ষণ লাগে কি লিগা? এই আপনি না সার্ভিসেন কে? আমি কি আমার বাড়ি ঘর বেচ্চা তারপর আইনা তোকে টাকা দেবো? হ্যাঁ, তোকে মন মতো ভাঙবি, ভাঙ্গা তোকে মন মতো আইনা আমার লাভের টাকা দিবি। কানে আঙ্গুল দে, কানে আঙ্গুল দে আলার পো। তুইও কানে আঙ্গুল দে, কান খাড়া করে রাখছিস কি লেগা? ওদিকে চাপ। আমার না আবার অভ্যাস খারাপ, আমি না কাপড়ের তলে ঢুকিয়ে বাচ্চা দিয়ে দিই। এটা আমি ভালো করেই জানি, আপনি যে কাপড়ের নিচে ঢুকার অনেক অভ্যাস। কি হয়েছে কি লেগা? কি হয়েছে? কি হলো? খেলাবি খেলাবি? এই যে কাকা, আপনার এই যে লোকটা আছে না, হ্যাঁ অনেক খারাপ চরিত্রহীন একটা পুরুষ। দোকানে গেলে এনে হাত দেয়, এনে হাত দেয়, এনে হাত দেয়, কাপড়ের নিচে হাত দেয়। হাত দিব না কি করব? লাভের টাকা দেও না কে? তোমার জাগা মতো তার হাত দেয় নাই কে? হাত দিছে? তোর অত কথা হইনা লাভ নাই, আজকেই টাকা লাগবো আমার, নাইলে দোকান বন্ধ করে দিম একবারে। কি কোন স্যার, আপনি যদি দোকান বন্ধ করে দেন আমার সংসারটা চলবো কেমনে? ঈদের পরে আমি আসলটা আর লাভ পুরাটাই দিয়ে যামনে। কি করবি? ঈদের পরে আসল আর লাভ পুরাটাই দিয়ে যামনে। ঈদের পরে আসলে পুরা লাভ দিয়ে যাবি? এক কাম করিস, তুই আজকের থেকে আমার লগে থাইকা যা। ওই ঈদের পরে যেদিন টাকা দিবি সেদিন এনতে যাইস গা। সি এটি কি কোন কাকা? সিসি মারাও কা আমার লাভের টাকা না পেলে তোর লগে আর তোর মার লগে যাই থাইকা যাবো আমি। তুই আমার চিনোস? হ্যাঁ, আমি টাকা লিখে কি কি করতে পারি? আমি টাকা লিখে সব কিছু করতে পারি। জামা টাকা পুরো একবার রাস্তার মধ্যে খুইলাম তোর ফকিন্নির বাচ্চা। এই ওর মার কাছে আজকেই যাবি, কবি আমার লাভের টাকা আজকেই লাগবো, নাইলে মামাই এর তুইলা লইয়ামু। ঠিক আছে বস। এই দে একটু চাপ তো। আরে ফ্যানটা ছাড় না, দোকানে বয়ে থাকতে থাকতে হাত পা ব্যথা হয়ে গেছে গা। ফ্যানটা ছাড়।
এদিকে আয়। আমি হ্যাঁ এদিকে আয়। এ বেটা তুই বয় নিচে বয় শালার পর শালা নিচে বয় এনে বয় বয় এদিকে আয়, সামনে চাপ আর পা টেপ আর পা বলে ব্যথা করতেছে কাঙ্গালির বাচ্চা শট 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 কাঙ্গালির বাচ্চা তোর কত বড় সাহস তুই সোফাটার ভিতরে হায় 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 সোফাটার করছে কি হ্যাঁ তুই জানোস এই সোফাটার কত দাম হ্যাঁ সোফার ভিতরে বসেছিস কি লিগা সোফার মধ্যে বলুন কেন মাথায় বমু আমার কাছে হ্যাঁ কি লিগাইছস এই ধরেন বেচা কিনের অবস্থা ভালো না 2000 টাকা দিলাম বাকি টাকা ঈদের পরে দিব গোর তোর তো মাঠ ঘাট ভাঙ্গে গেছে গা এগুলো দেখে তো আপনার লাভ নাই আপনার টাকা দরকার টাকা দিয়ে গেলাম এই ওর কাছে লাভের কয় টাকা পাবি রে ওই 13,500। 13,700। এখন এই মুহূর্তে টাকা দিবি যা পাবেন ঈদের পর দিন এখন দিবি তুই আমার টাকা ঈদের পরে কেন দিবি আপনি কোলে উঠতেছেন কে কুলে উঠবো না কি করবো আমি কুলে উঠতে পারি তুই এই লাভের টাকা দিবি এই লাভের টাকা দিয়ে আমি কোরবানি দিব কি আপনি লাভের টাকা দিয়ে কোরবানি দিবেন আপনার কোরবানি হবো তোর কইছে হবো না না হবো মারটা আমি বুঝুম আর টাকা পাবেন টাকা নেবেন গায়ে হাত দেন কে তোর গায়ে দিব নাকি তোর চুমা দিব হ্যাঁ এই ওর দোকানে যাই বই থাকবি বেচা কিনে বেচা টাকা পয়সা লেবি আর বেচা কেনা হলো দোকান উদ্যোগ বেচ চালাবি ঠিক আছে বস। আবার হু মারাইতেছে আজকের ভিতরে টাকা চাই নাহলে তুই আমার খারাপ রূপটা দেখবি যা ভাগ। খায় সুদ আর বড় বড় কথা ফকিন্নির বাচ্চারা নেওয়ানোর সময় সুন্দর করে নেয় আর তোরা কি করছ হ্যাঁ গায়ের জন্য নাই তোকে গায়ে জোর ঠিকই আছে, কিন্তু আপনার পারমিশন যদি না পাই তাহলে আমরা কি কিছু করতে পারি? বেডি করে যখন ভেঙে যায় আতাও উতাও তখন তো আবার পারমিশন নেও না হ্যাঁ আতাও তো টাকা আনতে পারো না টাকা আনতে পারো না কি লিগা ওই বেডির দোকানে যায় বয়ে থাকবি যতক্ষণে টাকা না দিবি অতক্ষণ বয়ে থাকবি আর টাকা যদি না দেয় না বেডি যে খুশি না আতাবি আতাই উতাই টাকা লবি তুই যা এখন যাবো? এক্ষুনি যাবি বেটা আমার টাকা দরকার সামনে কোরবানি দিব বেটা কোরবানি আয় পড়ছে না বেটা আমার মার্কেটে কোটি কোটি টাকা পড়ে রয়েছে যা হাসপাতাল অন্য কারণ রয়েছে স্যার যদি ঝামেলা হয়? ঝামেলা হইলে আমারে ফোন দিবি আমি অনুমতি দিলাম যা খুশি তা করবি যা আমার টাকা চাই দোয়া করবেন স্যার। তুই যেমনি সালাম করে যাইতেছিস আমার মনে হয় যে তুই দর্শন করতে আবার দর্শন করিস না তোর লগে লগে আমার মামলা করিস না যা হালকার উপর ঝাপসা দেন। আর এবারে যা দেখিনি তুই কত ঝাপসা দিতে পারোস আপনি হ্যাঁ কেন আসেন হ্যাঁ আপনি যে দায়িত্ব দিয়েছিলাম খালেকের কাছ থেকে টাকাটা উড়ানের উড়াইছেন টাকা উঠুন নাই কেন খালেকের কাছে কয় টাকা পাবো লাভের ওর কাছে বেশি না, ওই 17,200 টাকা। বাবা রে বাবা 17,200 টাকা লাভের টাকা যদি না উঠাস আমি কোরবানি দিব কেমনে 30টা গরু কোরবানি দিতে হইব এমনি কিব মার্কেটে আমার কোটি কোটি টাকা পড়েছে কি তোর মায় আইছে ওইদিকে এক্সকিউজ মি চাচা, সুদি হাজিকে? হ্যাঁ সুদি হাজিকে? কি বলছো তুমি আরে চাচা, সুদ খায় যে উনি। কি দরকার ওনারে আসলে আমার আম্মু তো অসুস্থ, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, তো এখন এই 5,000 টাকা দিছে। সুদি হাজি কে? আর মার কাছে লাভের টাকা কত পাবি আসো না ক সুন্দর করে 22,200 টাকা। দেখ 200 টাকা সুন্দর মেয়ে দেখা নোট পেরে দিতেছে কা হ্যাঁ একবারে নোট পেরে দিতেছে কা আমার রুম ফাঁকা আছে হ্যাঁ দেই ঘুরো রুমটা গোছায় রুমটা ফাঁকা কর আর রুমের ভিতরে ঢুকা বুঝলাম না শালার তুই আর আদরস কি লিগা তুই ওর মার কাছে যাবি ওর মারে যায় কবি আজকের ভিতরে আমার লাভের টাকা দিতে যদি না দেয় না মাইয়ার আমি ফাটা 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 করে আমার কাছে যা শালা তুই যাস কি লিগা হইলে কারায় কারায় কি আমার চেহারা দাও হ্যাঁ দি না তুমি সুন্দর সুন্দর আছো ভাইয়া কি হইছে? সুদের টাকা দিব না? দিব তো, আম্মু অসুস্থ। বাবা আপনার তো দেখি অনেক সুশীলনী, চরিত্র ঠিক করে। ফালতু। শরীর একবারে গরম হয়ে গেছে গা কি শুরু হয়ে গেছে? এটা লাগে কষে কষে করতেছ লিগা? শরীর চুলকাইতেছে অ্যালার্জি হয়েছে হেল লিগা তোমার শরীর চুলকায় না কি চুলকায় ভালো করেই জানি। 1 লাখ টাকা দাও, পার্লারে যাব। হ্যাঁ 1 লাখ টাকা দাও, পার্লারে যাব। কত টাকা 1 লাখ, বেশি চাই নেই। আরে 1 লাখ টাকা দিব বুঝলাম না প্রত্যেকটা বছর আইলে হ্যাঁ তোর এই পাতলামি শুরু হয়ে যায় তোর 1 লাখ লাগে 1.5 লাখ লাগে 30টা গরু কোরবানি দিমু তোর এত টাকা দিলে আমি কোরবানি দিমু কই থেকে এই যে 5,000 টাকা আছে এতে 5,000 টাকা লয়ে যা করো তো সুদের ব্যবসা, ফুটানি মারাও। 1 লাখ লাগবো, 5,000 টাকা কিচ্ছু হইব না। তোমার কয় পর দিব 5,000 টাকা দিয়া? আমি কি টাকার এখানে কি মেশিন বানাইছি যে ছাপা মার দিমু হ্যাঁ সুদের কারবারি করো না, টাকা তো পাইতাছ লাখ লাখ।
কি এর লাখ লাখ মানুষের কাছে লাভের টাকা আমি উঠাইতে পারি না। টাকা না ওটা এক জায়গা তো এক জায়গায় তোমার তো মিটাইয়া দেয়। টাকা দাও 1 লাখ। কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। কোরবানি দেবো 30টা গরু কোরবানি দেবো 30টা। এমন এমন মারাও কি লিগা? হ্যাঁ এমন এমন মারাও কি লিগা? কি কি আপনি এই জায়গায়? তোর গলার আওয়াজ রাস্তা পর্যন্ত শোনা যায়। আমি এখন ব্যবসা করি, ব্যবসা করলে ব্যবসা একটু সমস্যা হলে সিলে আমি করবই। সুদের ব্যবসা করো ভালো কথা, এমন সিল্লিয়া করার দরকার নেই। আর বেশি সিল্লিয়া করলে ডোল একটা ল, তবলা ল, মানুষ ভাড়া কর, পুরা ঢোল ভিডিও ভিডিও মানুষের কবি 30টা গরু কোরবানি দিব সুদের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, সুদের। এটা সুদের টাকা না, এটা আমার ব্যবসায়িক টাকা, এটা আমার ব্যবসা। তোমার ব্যবসা? হ্যাঁ এটা আমার ব্যবসা। ব্যবসার টাকা তো আমি বুঝলাম না, আতাতি করো কি লিগা? পার্লার বন্ধ হয়ে যাবে, টাকা দাও। পার্লার বন্ধ হয়ে গেলে পার্লার আর একটা বানাই দেবো আমি। এনে চুপ করে দাঁড়ায় থাকো, কথা বলবা না। 30টা গরু কোরবানি দেবো, একটা টেনশনে। কত লাগবো? 1 লাখ। ধরো আর 50,000 দিলে ভালো হইতো, মার্কেট মোড়ে করে আমো। ধরো। রাগ করো না, মাত্র 1.5 লাখ। কালকে আবার লাগবে, দিও কিন্তু। হ্যাঁ আপনি এখানে আসছেন কেন? হ্যাঁ কেন আপনি 1.5 লাখ টাকা দিয়ে দিলেন? টাকা ইনকাম করতে কত কষ্ট আপনি জানেন সেটা? হ্যাঁ আমার মাথার ঘাম পায়ে পড়ে যায় টাকা ইনকাম করতে। 30টা গরু কোরবানি দেবো, এখান থেকে আপনি 1.5 লাখ টাকা দিয়ে দিচ্ছেন। এটা একটা কাজ করছেন আপনি। শোন, সুদের টাকা দিয়া কোরবানি দিয়ে লাভ নেই। আরে আপনারা বুঝাইতে পারেন না, এটা সুদের টাকা না, এটা আমার ব্যবসায়িক টাকা, এটা আমার ব্যবসা। আচ্ছা ব্যবসা, এই ব্যবসা থেকে যে টাকাটা কামাই করস না, এই টাকাটা দিয়ে কোরবানি না দিয়া মানুষে দিয়ে দিস। কেন আমি মানুষকে দিয়ে দিব? তোর বউ যেমন পার্লারে যায়, এদিকে অনেক বুড়া মানুষ আছে, এই পাল ফালাইতে পারে না, টাকা নাই, 2 জন লাগে, বউ মরে গেছে, এরকম কিছু লোক আছে না, এই টাকাটি নিয়ে হ্যাঁ করে দিবে, হ্যাঁ খাজনে লাগাইতে আরো। হ্যাঁ হ্যাঁ করে দিব, হ্যাঁ পালাইবো। হ্যাঁ এটা টাকাই তো সুদের টাকা, মানে এইসব আপনি বারবার একটা কথা বলেন, সুদের টাকা, সুদের কি সুদের টাকা? আমার হালাল টাকা এইগুলা। হলাল টাকা তোর, হলাল টাকা তোর। এটা আমার হালাল টাকা না, এটা আমার ব্যবসায়িক টাকা না। আমি টাকার ব্যবসা করি, ম্যান পাওয়ারের ব্যবসা। এটা বুঝতেই বা আপনার। জুতা পরে নিয়েছি, নাহলে জুতা দিয়ে বাইরে যেতাম। মার্কেটে আমার কোটি কোটি টাকা পড়ে রয়েছে। আচ্ছা যাক, তোর লগে সিলে লাভ নাই। 30টা গরু কোরবানি দিতে হইবে এবার আমার। আর তুই 100 গরু কোরবানি দিছিস, যে কাজে আইছি, ওই আম্মায় কইছে এই আজকে থেকে ঈদের 3 দিন পর্যন্ত তুই বাড়ির আশেপাশে যেন না যাস। কেন? কারণ আম্মা তো সুদের টাকা দিয়ে কোরবানি দিয়ে গোস্ত খায় না, আম্মা তো হক হালালি টাকা দিয়ে কোরবানি দিয়ে গোস্ত খায়। এই জন্য কইছে তুই ওই বাড়ির 1 কিলোমিটার দূরেও যাইতে পারবি না, গেলে বাতাস লাগলে কোরবানিটা আরাম হয়ে যাবে। আমি যে টাকা দিয়া আমি গরু কিনবো 30টা, এই টাকার ভিতরে কি লেখা আছে এটা সুদের টাকা? হ্যাঁ এখানে কি লেখা থাকবো এটা সুদের টাকা? এটা হালাল টাকা? কোনো টাকার মধ্যে সুদের টাকা লেখা থাকে না। তাহলে আমি এই টাকাটা গরু কিনবো, গরু তো সবাই কিনবো, গরুর ভিতরে তো লেখা নাই এটা সুদের গরু। তুই যে সুদ খাস, যারা তোর চিনে এরা জানে, আর যারা চিনে না এরা কোনোদিন জানে না। তোরা দেখতে মনে হয় তুই যে সুদের ব্যবসা কর। আমি আসলে সুদ খাই না, আমার টাকাটা নিয়ে একজন উপকারে লাগে, সে ওই উপকৃত হইয়া সে আমার খুশি হয়ে টাকাটা দেয়। তবে একটা ভালো পরামর্শ দিতে হবে, এহুদা কোরবানি দিয়া এই কোনো লাভ নেই। অতীতে আছে না, দেহ ব্যবসা করে, টাকাটাও করে নিয়ে দিস, ওর অন্তত খায়া জীবনযাপন করতে হবে। আপনি কি আমার লগে ফাইজলামি করতেছেন? না, তোমার লোকে মজা করতেছি, ফাইজলামি করতেছি না। আপনি তো আমার লগে বিআই বিআই খেলা খেলতেছেন। বিয়ে বিয়ে খেলা খেলতেছি না। বংশের 14 খানদানের মধ্যে কেউ আছে সুদের ব্যবসা করে? হ্যাঁ, পুরা এলাকার মধ্যে রাস্তার থেকে রাস্তা বাইরিতে পারি না। ওই যে সুধীর ভাই যায়, সুধীর ভাই এটা কয়। আমি মাঝে মাঝে মনে করি কি সুধীর ভাই কয় না, সুধী কয়, বুঝিও না। তোর কারণে অপর মাথা পাকিস্তানি টুপি লাগাইছে, দেখছো? এটা তো ইয়ে পড়তো, তুই এডি টুপি লাগাইছিস। এটা আমি পাকিস্তানে গেছি পরে তার আমার ভালোবাসে এই টুপিটা দিছে, বড় ব্যবসায়ী হিসাবে গণ্য করে আমারে দিছে, সম্মান করছে আমারে। হ্যাঁ তো আর জানা না এই টুপি এলা মানুষটা যে কত বড় সুদখোর। আপনি তো জানেন না, সৌদির বাদশারা আমাকে জড়াই ধরে বলে আপনি একটা মানুষই, আপনি হয়েছেন কি জান্নাতি লোক, আর তুমি একমাত্র আমারে বললা এই কথাটা। সৌদির যে সমস্ত বাদশারা তোর পাশে বসে কয় না তুই জান্নাতি লোক, এটি এই দেশে পুঁতিতে বেছে। আপনি না অতিরিক্ত কথা বলেন, ঠিক আছে?
আপনাকে সম্মান করি, সম্মানটুকু ধরে রাখেন। ভালো হয়ে যান। আর ঈদের 3 দিন পর্যন্ত আজকের থেকে যাওয়া নিষেধ। আর আমরা ওই বাড়ি বেচা লাইছি, আমার বাড়ি বেচা লাইছে, আমরা গ্রামে যাবো। গ্রামে দেবে মানে? হ্যাঁ। কেন গ্রামে কি? ইয়ে না, মানুষ মুখ দেয় তারি না তো, সবাই খালি অপমান করে। ওই যে সুধীর ভাই যায়, ওই যে সুদখোরের ভাই যায়, শুনতে শুনতে বিতৃষ্ণ হয়ে গেছি। আমারে লয়ে ওই দিন গেছি ডাক্তারের কাছে। ডাক্তারের চেম্বারেতে বাইরের সময় এক লোকে কইতেছে, কি গো সুদের ব্যবসা তো ভালোই করতেছেন, আমগরও কিছু টাকা দিয়ে। আমারও তো কেউ কয় না, ওই যে সুদ করে সুদ করে, এই কথা তো কয় না। আমি তো হালাল ব্যবসা করি, আমার এটা হালাল ব্যবসা। তোমার কেউ কইব না তো, কারণ তুমি তোমার যারা কইবে এগারো তো তুমি সুদে টাকা দিয়ে রাখছো, এরা কইব না তো। ও সামনে দেখলে নমো নমো করে, হ্যাঁ, পিজ্জা গেলে আমার এটা বইটা দেয়। যাক, যা বলার বলে গেছি। আর আমরা কোথায় যাব, কোথায় থাকবো, এগুলো নিয়ে তোমার মাথা নাগামি না। আমি আম্মার সাথে ডিসকাস করবো ব্যাপারটা, এই গেলে ঈদের পরে যাবো। 30টা গরু আমি কোরবানি দিব। আম্মা কইছে ওই বাড়ির আশেপাশে যদি যাস না, এই যে বাচ্চা পোলা বাইনে মুতে না, মুতেরে কইছে পলিথিনে ঢুকে আর বয়ে থাকতে। তোরে তুই গেলে তোর মুখের মধ্যে পাত করে মুত মেরে দিতে কইছে। চুপ কর, তোর পরিচয় দিতে ঘৃণা লাগতেছে, বদমাইশ। আমি যে এই বাসায় আইছি, এই বাসাটা হচ্ছে নাপাক, অপবিত্র, হারাম একটা বাসার মধ্যে আইছি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমি মাথায় টিক্কা পরাইছি, কপালে টিক্কা। এই আদম আলাইসাল্লাম থেকে বর্তমান পর্যন্ত বহু লোক সেজদা দিতে দিতে কপালে দাগ কেন জীবনটা তামা তামা করে লাইছে। কিন্তু যদি সুদ খায় না, এই হারাই জীবন যা কামাই করছে ইমান আমার সব শেষ হয়ে যাবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোর চরিত্রের মধ্যে সমস্যা। যাদের চরিত্র খারাপ এরা সুদের ব্যবসা করে, আর বেড়ি মানুষের ওই পিছন সাইডের দিকে তাকায় থাকে। রাস্তাঘাটে গেলে বেড়ি মানুষরা কয়, আপনার ভাই একটা আছে না বিশ্ব বদমাইশ, কালা চশমা একটা পিনদে, আর এমনি এমনি করে আমাকে পিছন সাইড দিকে তাকায়। চরিত্র ভালো করিস। পিছন সাইড দেখাই দেখে তো দেখি, একমাত্র এই পৃথিবীতে এই একটা পার্সন যে আমার দেখতে পারে না, আমার ব্যবসার অসম্মান করে। সারা পৃথিবীর মানুষ আমার ভালোবাসে, আমার ব্যবসারে পছন্দ করে, আমি মানুষের উপকার করি, আমার টাকাতে মানুষের উপকৃত হয়, মানুষ তো আমার জন্য দোয়া করে। জান্নাত তো আমার এমনি, শুধু আমার মা আর আমার ভাই আমার দেখতে পারে না। এই জিনিসটাই আমি এই দুজনকে বুঝাইতে পারি না। উফ, আল্লাহ 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 আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ব্যবসাটারে আরো বড় করে দিয়ে আল্লাহ। আল্লাহ মার্কেটে টাকা দিয়ে আবার উঠাই দিয়ে আল্লাহ। 30টা করে কোরবানি দেবো আল্লাহ এবার। আল্লাহ আমার মুখের দিকে চাইন, আমিন আমিন। 2 শালার পুত্রে পাড়াইছি কখন, আমার লাভের টাকা দিয়ে আনতে এখনো আহে না। আমার একটু যাইতেই যাই দেখাই।